আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল চলে আসলাম রান্না করে। আজকে আমার তেমন কোনো রান্না নেই। রাত্রে বাবার বাড়িতে খেয়ে এসেছি, আর দুপুরে সব তরকারি রয়ে গিয়েছে, খাওয়া হয় নাই। আর ভাতটাও রয়ে গিয়েছে। দেখেন আমার হাত একদম একদম লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। ফ্রিজ থেকে নামিয়েছি, ভাতের দলাগুলো আমি সুন্দর করে ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে আমি বেশ কিছু পানি দিয়ে দিব, কারণ এটা এভাবে গরম করলে ভাতটা একদম নিউ নতুন যে ভাতটা আমরা রান্না করি ঠিক ওরকমই মনে হয়, খেতেও ঠিক ওই স্বাদটাই থাকে। এই দেখেন এখন আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি হাঁড়িতে। দেখেন বরফের প্রলেপটা এখনো লাগছে, এখনো কিন্তু বরফটা সারেনি। এই অবস্থাতে আমি বসিয়ে দেব, তাহলে ভাতটা একদম গরম গরম হবে, মানে কোনো পোড়া গন্ধও থাকবে না। একদম হালকা আঁচে বসিয়ে দিলেই হবে, তাহলে একদম যে আমরা গরম ভাতটা রান্না করি সেম ওই রকমই লাগবে। আমি পুরো মানে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে একদম লো আঁচে আমি বসিয়ে দিলাম, এটা হতে থাক। আর হচ্ছে এখন আমি বেশ কিছু কাজ করে নেব পাশাপাশি। আমার আগের যে তরকারিগুলো, এই যে ডাল মাথা দিয়ে যে বুটের ডালটা রান্না করে, দেখেন যেমনটা রান্না করেছিলাম ওইটাই রয়ে গিয়েছে, খাওয়া হয়নি। মানে সামান্য খাওয়া হয়েছে, পুরো তরকারিটা রয়ে গিয়েছে। এর জন্য আজকে কোনো রান্নাই করব না, এগুলো শেষ করতে হবে। আর এই পাশ দিয়ে আমার গ্যাসের চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে যে মাংসটা রান্না করেছিলাম ওইটা। গ্যাস একদম অল্প, গ্যাস নাই বললেই চলে, তারপর যতটুকু সাশ্রয় করা যায় ওই চিন্তা। এখানে এটা হতে থাক। আমার দেখেন কতগুলো হাঁড়ি পাতিল জমেছে রাত্রে। সকালে উঠে আসলে হাঁড়ি পাতিল ধুতে অনেক কষ্ট লাগে, তারপর এখন এগুলো ক্লিন করে নেব। এই যে দেখেন ভাতটা এখনকার অবস্থা একদম গরম হয়ে গিয়েছে, উপর থেকে একদম ফেনা হয়ে গিয়েছিল। আমি একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। এখন আরও মানে চুলার আঁচটা এখন একদম লো করে দেব, যাতে নিচ থেকে লেগে না যায়, একদম মানে ফ্লেভারটা নষ্ট না হয়। এর জন্য এই যে আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন মনে হচ্ছে না মাত্র ভাতটা রান্না করে নিয়ে আসছি। যে খাবে সে কখনোই বুঝবে না এই টেকনিকটা ফলো করলে। আমার কিন্তু সিঙে যা প্লেট বাটি ছিল সব ক্লিন করা হয়ে গিয়েছে। এই ফাঁকে রান্নার পাশাপাশি সব কমপ্লিট করে নিয়েছি। আর মানহার জন্য এখানে খাবারটা নিয়ে এসেছি আমি। দেখেন এখানে 1 মগ পানি লাগে তার খেতে, মানে এর থেকে বেশিও লাগে। সে বলতেছিল তুমি দেখাচ্ছ কেন। আর পাশাপাশি আমি এখানে পরোটা, ডিম আর হচ্ছে মাংস তরকারি একটু খেয়ে নিচ্ছি। আসলে এটা আমার বাসা না, কিন্তু আমি কিন্তু নিচে নেমে আমাদের বাসায় খেয়ে এসেছি। এখন বাজারে চলে এসেছি কিছু ফ্রুট কেনার জন্য। বাসায় কোনো ফলই ছিল না, এর জন্য আমি এখান থেকে কিছু পেয়ারা আর হচ্ছে পেঁপে নিয়ে এসেছি। আমি কিন্তু বাসায় চলে এসেছি। বাসায় এসে বাসাটা একদম ক্লিন করলাম, গোছালাম। আর আমাদের বাসায় যে আপাটা আসে সে ঘরটা মানে মুছে দিয়ে গিয়েছে। সব কিছু কমপ্লিট করে দুপুরবেলা প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি আজকে ঘুমিয়েছি। শরীরটা খারাপ, কি করব, ঠান্ডার মেডিসিন নিলে তো মানে ঘুম ঘুম পায়, কিছু করার নাই। বিকেলে ঘুম থেকে উঠেছি, আর নিচে কিন্তু বিয়ে বাড়ির এতটা শব্দ, মানে ঘুমাতে পারতেছিলাম না, উঠে গিয়েছি। আর মানহা বলছে মা আমি পাকোড়া খাবো। এর জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদ মরিচ যত মশলা আছে সব নিয়ে, আর একটি দেশি মুরগির ডিম নিয়েছি। মাঝখান দিয়ে মানহা এসে শয়তানি করতেছে যে দেখো বাবা মা, এখানে কিন্তু আমি সস দিয়ে খাবো, এখানে দিয়ে দাও, মানে মজা করতেছিল আর কি। সে আমাকে কাজ করতে দিবে না। এই যে আমি লাল শাকটা কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি মশলার উপরে। আজকে গরম গরম লাল শাকের পাকোড়া বানাবো মানহার নাস্তার জন্য, এই জন্য এগুলো ভালো করে কষলিয়ে নিলাম। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিব। এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা অনেক ভালো, কারণ আমার বাসায় চালের গুঁড়ি ছিল না, এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কি। এখানে আমি প্রায় 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই যে দেখেন সাথে কিন্তু মানহা আছে, এই যে তার হাতটা দেখা যাচ্ছে, সে কিন্তু সব ফলো করতেছে যে কিভাবে বানাও, আমিও বানাবো। মেয়েকেও দেখাচ্ছে, আমিও আপনাদেরকেও দেখিয়ে দিলাম।
এই যে এখানে আমি বেশ কিছু সুজি, যে সুজির হালুয়াটা আমরা খাই, সেই সুজিটা আমি অ্যাড করে দিচ্ছি কারণ ক্রিস্পি হওয়ার জন্য। এখন সব কিছু একসাথে মিক্স করে নেব, তাহলে আমার হয়ে যাবে। এখানে আপনারা বেশি করে কাঁচামরিচটা দিলে আরও বেশি ফ্লেভারফুল ও খেতেও মজা হয়। আমি কিন্তু সেইগুলো এখানে অ্যাড করতে পারিনি বেশি করে, কারণ হচ্ছে মানহা খাবে। একটা কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে আবার সুন্দর করে সব মিক্স করে নিচ্ছি। দেখেন আমার মিক্সটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখানে কিন্তু মানে যে শাকটা ইউজ করবেন, লাল শাকটার পরিমাণটা বেশি থাকবে, কারণ বাচ্চারা এমনিতে শাক খেতে চায় না। এর জন্য আমি এখানে শাকের পরিমাণটা বেশি রেখেছি, আর কর্নফ্লাওয়ার আর সুজিটা একটু কম, কারণ শাকটা যেন বেশি খায়। আমার কিন্তু ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে, এর জন্য আমি এখানে সব কিছু মানে মিক্স করে যেটা ছিল এটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ দিয়ে, অল্প অল্প করে। এই যে আস্তে আস্তে করে। আর চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, এখানে হালকা আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু শাকটা ভিতর থেকে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না, একটা বাজে গন্ধ আসবে। এর জন্য আমি হালকা আঁচে রান্না করে নেব। যে দেখেন একটু লাল হয়ে গেছে এক পিস যখন, তখন আমি এখন উল্টিয়ে দেবো আর কি। মানে যতটুকু সম্ভব হালকা করে সময় নিয়ে এই পাকোড়াগুলো বানাতে হবে, তাহলে মনে করেন খেতে খুবই মানে ক্রিস্পি হয়। আর যদি বেশি আঁচে রান্নাটা করা হয় তাহলে ভিতর থেকে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এই যে আমি কিন্তু এখন উল্টে পাল্টে সব কিছু মানে সময় নিয়ে করছি আর কি, যাতে ভিতর থেকে সেদ্ধ হয়, খেতে ভালো হয়। আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখন আরও বাকি যেগুলো ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে শীতের বিকেলে কিছু গরম গরম খাবার কিন্তু খারাপ লাগে না খেতে, এজন্য বানিয়ে নিয়েছি। মেয়ের আবদারও হলো, আমারও খাওয়া হলো, নাস্তাটাও কমপ্লিট হয়ে গেল, আর টেনশন করতে হবে না মেয়ের জন্য। এই যে এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। আপনারা এই পাকোড়াটা কিন্তু মিক্স ভেজিটেবল দিয়েও করতে পারেন, সেটা কিন্তু অনেক টেস্ট। বাট আমার কাছে শুধু শাক দিয়ে যেটা করা সেটা কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার মেয়ে আমার পাশে আছে, সে কিন্তু ওয়েট করতেছে, আমি কিন্তু নিয়ে এসেছি। আমার কিন্তু পাকোড়াগুলো হয়ে গিয়েছে, অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন তার জন্য আমি নিয়ে এসেছি। এই যে তাকে একটু ডেকোরেশন করে দিলে সে খেতে খুবই ভালোবাসে। এই যে সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে, আমি ভিডিও একটু করব সেটা দিচ্ছে না, যে মা আমি খাবো, আর সে এটা অনেক লাইক করে। এই যে এটা মেয়ের জন্য, আর ঝুড়িতে যেগুলো আছে ওগুলো হচ্ছে আমি খাবো। আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, মানহাও খাচ্ছে। আপনারা কে কে খাবেন চলে আসেন। সাথে কিন্তু চা হলে ভালো হতো, বাট এগুলো করেই হাঁপিয়ে গিয়েছি, শরীরটা ভালো না এর জন্য। এই যে মানহা কিন্তু খুবই মজা পাচ্ছে, সে কিন্তু মজা করে খাচ্ছে। আর মাঝে মাঝে একটা কাঁচা মরিচ যেটা পাচ্ছে ওগুলো সে খুলে খুলে দেখাচ্ছে, মা তুমি মরিচ দিয়েছো কেন, কারণ অল্প স্বল্প জাল না শেখালে তো হবে না। এর জন্য ভাবে আমি চেষ্টা করি সবসময় মেয়েকে সবজি খাওয়ানোর। আমাদের ঝুড়ি কিন্তু অলরেডি ফিনিশড হয়ে গিয়েছে, আর মানহার কিছু রয়ে গিয়েছে, আমাদের খাওয়া অলরেডি কমপ্লিট। খেতে খেতে একটা মজার জিনিস, নিচে কিন্তু হিন্দু মানে ফ্যামিলির একটি বিয়ে চলছিল। আসলে এত আওয়াজ, মানহা বারবারে বারান্দা থেকে ওই যে নিচে দেখেন ফলো করে তারা ঢোল, তারপর হচ্ছে তাদের যেসব যন্ত্রপাতিগুলো থাকে সব কিছুর আওয়াজই তারা দিচ্ছিল। বাট এখানে গানের আওয়াজ ছিল, তাই আমি স্কিপ করে গেলাম, তা না হলে আপনাদেরকে আমি সাউন্ডটা দিতাম, কপিরাইটের ভয় আর দিলাম না। আর ওই যে পাশের বিল্ডিংয়ে বারান্দায় একটা বাচ্চা নাচতেছিল, মানে সে যে কি মজা পাচ্ছিল। আমার মেয়ে ওইখান দিয়ে ওইখানে, মানে এই এলাকার যত বাচ্চারা ছিল প্রত্যেকটা, ওই যে নিচে দেখেন বাচ্চা চলে এসেছে, তারা কিন্তু খুবই মজা করতেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, এর জন্য আমি ক্লিপটি নিয়ে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। এখন বরযাত্রী যাবে এখান দিয়ে, ওই যে দেখেন চলে এসেছে। ওনাদের বিয়ে অনেক রাত করে হয়, এখন কিন্তু রাত 10টা বাজে। এই সময় তারা বের হচ্ছে, তারা যাবে অনেকটা সময় পার করে তারপরে আসবে। এই যে দেখেন আমি একটু ঝুম করে নিয়েছি,
বরযাত্রী কিন্তু চলে যাচ্ছে। আসলে অনেক দিন পরে এরকম বিয়ে দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর পাশে একটা আন্টি কিন্তু ফুল দিচ্ছিল, কিছু টাকা মানে উপর থেকে ডিল দিয়ে দিচ্ছিল, হয়তো বা এটা তাদের নিয়ম। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটি লাইক ও শেয়ার করে দিবেন।